এক প্রবাসী তার ২ মেয়ের সাথে ভিডিও কলে ফোনে কথা বলছেন। তার ২ মেয়ে ফোনে বাবাকে বলছেন যে, "আব্বু, আপনি তাড়াতাড়ি দেশে চলে আসেন। কারণ আপনাকে ছাড়া আমরা আর থাকতে পারি না। আপনাকে ছাড়া আমরা জীবনযাপন করছি খুবই কষ্টে। আমাদের খুব কষ্ট হচ্ছে।" ছোট বাচ্চা ২ মেয়ে, বেশি বড় না, বেশি বয়সের না। একটা ৫ বছর বয়স, একটা ৩ বছর বয়স। তখন বাবা বলছেন যে, মারে, যদি দেশে চলে আসি তাহলে তোমরা যে চাল কিনে খাও, তোমরা যে ভাত খাও, চাল কিনতে হয়। এই চাল কিনার জন্য যে টাকা লাগে, ওইটা কোথায় পাবো? দেশে তো আমি কি কাজ করব আমি জানি না। এখানে তো আমি কাজ করছি, এখানে বেতন পাচ্ছি এবং সে টাকা পাঠাচ্ছি, তোমরা চাল কিনছো, ভাত রান্না করে খেতে পারছো। তাহলে দেশে আসলে এটা কি করব? এটা তো জানি না। এবং দেশে আসলে কিভাবে আমরা চাল কিনবো, কিভাবে আমরা চলবো, এটা তো আমি জানি না মা। তো এক কাজ করো, তোমার আব্বু দেশে এসে কোন কর্ম করবে, কিভাবে চলবে সেটা তো বুঝতে পারছে না। এজন্য একমাত্র আল্লাহ তাআলাই পারেন তোমার আব্বুকে দেশে আনতে অথবা তোমাদেরকে বিদেশে এনে তোমার আব্বুর সাথে রাখতে। এজন্য কোনো কিছু তোমাদের যদি দরকার হয় তাহলে একমাত্র আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করো যে, আল্লাহ আমাদের আব্বুকে আপনি দেশে আমাদের সাথে এনে দেন, অথবা আমাদের আব্বুর কাছে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন যাতে আমরা একসাথে থাকতে পারি। একসাথে থাকার জন্য একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন অন্য কোনো মাধ্যম নেই। এতে কি হলো, বাবা যে তার ২ মেয়েকে আল্লাহর কাছে দোয়া করে কোনো কিছু পাওয়া যায়, আল্লাহর প্রতি যে বিশ্বাস, শক্ত বিশ্বাস করে কোনো কিছু পাওয়া যায় সেটা শেখালেন। বাস্তবিক পক্ষেই বাংলাদেশে ফ্যামিলি ছেড়ে প্রবাসে থাকা পুরুষদের সংখ্যা অনেক বেশি এবং দিন দিন সেটা বাড়ছে। এজন্য এসব ক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে, আপনার কোনো সমস্যা হলে, আপনার কোনো কিছু চাওয়ার থাকলে একমাত্র আল্লাহর কাছেই চাওয়া উচিত। একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে কেউ এসব বিষয়ের সমাধান দিতে পারবেন না।